হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃত সমুদ্র খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 4, হাউ টু আপলোড সিম্পল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 4 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা আমাদের ই কমার্স স্টোরের মধ্যে সিম্পল প্রোডাক্টস আপলোড করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এই সিম্পল প্রোডাক্ট আপলোড করা ছাড়াও কিভাবে আমরা আমাদের এই যে ই কমার্স আমাদের ওয়েবসাইটের জন্য আমরা যে বেসিক সেটিং গুলো করতে পারি, তো তার উপর কিন্তু আমার পার্ট 2 এবং 3 তে বলা আছে। তো এখন এখান থেকে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা ছাড়াও আপনারা কিভাবে যদি একটা ল্যান্ডিং পেজ আপনারা ডিজাইন করতে চান, তার উপরে কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনারা এখানে এই এলিমেন্টার ফ্রি এবং প্রো ভার্সনের যে ইগুলো আছে, উইজেট গুলো আছে, সেগুলো সম্বন্ধে জানতে চান, তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু এখানে ই কমার্সের উপরে, তারপরে ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আমার এখানে প্লেলিস্ট দেওয়া আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আর আপনারা অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি, এখান থেকে আমাদের ই কমার্স স্টোরের মধ্যে যে এখান থেকে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করার বিষয়টা দেখবো। তো সেই ক্ষেত্রে এই কাজটা করার জন্য আমরা ব্রাউজারে এসে কি করবো, আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে আমরা লগইন করে ডাইরেক্ট চলে আসবো। বাস আসার পরে এখান থেকে কাজটা করার জন্য আমরা এই যে দিকে নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পর এই যে আমার এখানে প্রোডাক্ট অপশন, বাস প্রোডাক্ট থেকে এখান থেকে এই যে অ্যাড এ নিউ প্রোডাক্ট, আমরা এখান থেকে ক্লিক করে নতুন প্রোডাক্ট আমরা কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি। আর আপনার যদি প্রোডাক্ট অলরেডি অ্যাড করা থাকে তাহলে সেগুলো দেখার জন্য এই যে অল প্রোডাক্টে যাবেন। ব্যাস অল প্রোডাক্ট আসার পরে আমাদের প্রোডাক্ট অ্যাড করা থাকবে, সেগুলো এখানে দেখাবে। তো আমার এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, তো এটা ধরুন এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এই যে ট্রাশে ক্লিক করে বাস এটা আমি এখান থেকে ধরুন কি করে দিলাম, ডিলিট করে দিলাম। বাস এখন আমি নতুন করে প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে এখান থেকে উপর আসলে এই যে অ্যাড এ নিউ প্রোডাক্ট এখানে, বা আমার এই যে এখানে ক্লিক করে আমি নতুন প্রোডাক্ট করতে পারি। তাহলে ধরুন আমি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি। ব্যাস আমার এখানে নতুন প্রোডাক্ট অ্যাড করার অপশনটা চলে আসলো। বাস আসার পরে এখান থেকে ধরুন আমার কি করতে হবে, যে এখান থেকে এই যে প্রোডাক্টের নেম, তারপর আমার এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর এই যে প্রোডাক্টের এখানে যা আরো অন্য বিষয়গুলো আছে এগুলো আমাকে দিতে হবে, প্রোডাক্টের ইমেজ সহকারে দিতে হবে। তো এখান থেকে আমার এই যে প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো থাকবে এখানে, তো এগুলো আমি কোন জায়গা থেকে নিব, আমি ধরুন ডেমো কন্টেন্ট এখানে আপনাদের অ্যাড করে দেখাবো। তো এখান থেকে ধরুন আমি কোন জায়গা থেকে করবো, আমি অ্যামাজনের সাইট থেকে যে কোনো একটা প্রোডাক্টের আমি ইনফরমেশন গুলো নিয়ে এখানে একটা প্রোডাক্ট আমি অ্যাড করবো। তা সেই ক্ষেত্রে ধরুন আমি এখানে চলে আসি, নতুন ট্যাব নিয়ে আমি amazon.com এ যাই। বাস তারপরে ধরুন আপনি কোন প্রোডাক্টটা ধরুন নিব, ধরুন আমি এখান থেকে আমি হেডফোনের একটা প্রোডাক্ট নিব। তাহলে আমি লিখে সার্চ করি কি হেডফোন, আমি হেডফোন লিখে সার্চ করলাম। বা হেডফোন লিখে সার্চ করার পরে এখানে হেডফোনের এই যে বিভিন্ন ধরনের এখানে চলে আসছে প্রোডাক্টগুলা। এখান থেকে আমি কোন প্রোডাক্টটা নিব, ধরুন একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে ধরুন আমি এই প্রোডাক্টটা ধরে নিব। তো এই প্রোডাক্টের আমি এখানে ইমেজে ক্লিক করি। ক্লিক করার পরে এখন এই প্রোডাক্টের এখান থেকে এই যে উপরে প্রথমে দেওয়া আছে এটা কি টাইটেলটা, তাহলে এই যে টাইটেলটা আমি এখানে সিলেক্ট করি। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমার এই যে এখানে প্রোডাক্ট নেমের মধ্যে আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর এখান থেকে আমার নিচে আসলে প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমরা দিব। তাহলে এখানে প্রোডাক্টের এই ডিসক্রিপশন গুলো দেওয়ার জন্য আমি আবার অ্যামাজনে আসি। আসার পর একটু নিচ দিকে আসি, বা নিচ দিকে আসলে আমার এখানে এই যে প্রোডাক্টের এখানে দিস আইটেম, তো এখান থেকে ধরুন আমি এই যে অ্যাবাউট দিস আইটেম, আমি এখান থেকে এইটুকু এখান থেকে ধরুন কি করলাম, সিলেক্ট করে কপি করলাম, এখানে চলে আসে এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর আবার এখান থেকে আমি নিচ দিকে এসে এখানে প্রোডাক্টের ধরুন আমি ডিসক্রিপশনের জন্য আরো কিছু বিষয় নিতে পারি। আমি নিচ দিকে আসলে আরেকটু নিচ দিকে আসি, একটু নিচ দিকে আসি। আসলে এখানে ধরেন যে আমার যে প্রোডাক্টের এই যে ইনফরমেশনের মধ্যে আরো দেওয়া আছে ইনফরমেশন, এখান থেকে আমি প্রোডাক্ট ইনফরমেশনের আমি নিচ দিকে আসি, এটা কপি করি, আর একটু নিচ দিকে আসি। আসার পরে ধরুন এই যে এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এখান থেকে ধরুন আমি আইসা এই যে এখানে অ্যাবাউট আইটেমের এইটুকু নেওয়ার পর আমি এন্টার দিয়ে এখানে বাকিটুকু পেস্ট করে দিলাম। বাস এখান থেকে আমি ধরেন যে প্রোডাক্টের এই যে এখানে ধরেন যে কি করলাম, ডিসক্রিপশন গুলো এখান থেকে এভাবে নিলাম। বাস নেওয়ার পরে তারপরে এখানে নিচে কি দেওয়া আছে, আমি নিচ দিকে আসলে তারপরে এখানে প্রোডাক্টের ডাটা, তাই প্রোডাক্ট ডাটার মধ্যে আমরা এখানে কোন প্রোডাক্ট অ্যাড করতেছি, আমরা সিম্পল প্রোডাক্ট। তাহলে সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করা আছে, বা সিম্পল প্রোডাক্ট ছাড়া আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করেন তাহলে সেটা দেখাই দিবেন। তাহলে আমার সিম্পল প্রোডাক্ট সিলেক্ট করা আছে, মেরে রাখবো। বাস রাখার পরে তারপরে ধরুন এখান থেকে আমি এই যে এখান থেকে আমি নিচ দিকে আসলে এখানে এই যে জেনারেল দেওয়া আছে, তো জেনারেলের মধ্যে এখন কি এখানে প্রোডাক্টের রেগুলার প্রাইস আর এখানে সেল প্রাইস। তো আমার এখানে প্রোডাক্টটা আমি এখানে অ্যামাজন আসার পরে আমি উপর দিকে আসি। আসার পরে কিন্তু এখানে
ধরুন আমার এই প্রোডাক্টের যে প্রাইসটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে এখানে আমাদের প্রোডাক্টের যে এটা আছে প্রাইসটা আছে সেটা কিন্তু এখানে এই যে বলা আছে প্রাইস হিডেন। তো এই যে এরকম এখানে ডলারের প্রাইস দেওয়া আছে। তো আমরা এখান থেকে ধরুন আমরা প্রাইসটা দিব এখানে আমাদের রেগুলার প্রাইসটা আমাদের হেডফোনের আমরা ধরুন এখানে দিলাম ধরুন আমরা টাকাতে দিব যেহেতু আমরা দিলাম এখানে কত ধরুন আমরা দিলাম 2500 টাকা, এটা রেগুলার প্রাইসটা। আর সেল প্রাইসটা কত আমরা ধরুন সেল প্রাইসটা দিলাম ধরুন 2100 টাকা দিলাম সেল প্রাইসটা। বাস এইভাবে আমরা এখান থেকে ধরুন প্রাইসটা দেখানোর পরে তারপর নিচে দেওয়া আছে শিডিউল। তো এই শিডিউলের বিষয়টা কি যে এখান থেকে যে এই যে আমরা সেল প্রাইসটা দিলাম মানে ডিসকাউন্ট দেখায় তো আমরা দিলাম যে এটার কি রেগুলার প্রাইসটা 2500 এর থেকে ডিসকাউন্ট করে যে এটা সেল প্রাইসটা কত আমরা 2100 দেখাই দিলাম। তো এই যে এখানে সেল প্রাইসটা যেটা আছে এই সেল প্রাইসটাকে এটা কি কন্টিনিউ থাকবে মানে अवेलेबल থাকবে নাকি এর কোনটা আপনি টাইম সেট করে দিবেন যে এতদিন পর্যন্ত থাকবে। যদি আপনি টাইম সেট করে দেন তাহলে আপনি এই শিডিউল থেকে আপনি দেখাইতে পারেন যে আপনার এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আপনার এই সেল প্রাইসটা থাকবে। তো আপনি যদি এখানে সেল প্রাইসের ডেট দেখাই দেন তাহলে সেই ডেট পর্যন্ত আপনার এই সেল প্রাইসটা কি করতে পারবে ডিসকাউন্ট হিসেবে কাস্টমারের প্রোডাক্টটা পারচেজ করতে পারবে। আর আপনি যদি না দেখাইতেন তাহলে সেই ক্ষেত্রে এই সেল প্রাইসটা এখানে अवेलेबल থাকবে। তো এইটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এখান থেকে এই জেনারেলের পরে আমরা এখানে ইনভেন্টরিতে আসি। বাস ইনভেন্টরির মধ্যে এখানে দেওয়া আছে এসকিউ। এসকিউ মানে এখানে কি যে আমাদের প্রোডাক্টের একটা আইডি নাম্বার থাকে তো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এসকিউ নাম্বার। তো সেটা দেওয়ার জন্য ধরুন আমি উপর দিকে আসলে আমার এই যে এখানে প্রোডাক্টের এখানে ধরুন আমি এই যে এটা এখান থেকে সিলেক্ট করলাম এইটা আমি মনে করি আমার প্রোডাক্টের এসকিউ নাম্বার আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। বাস তারপর এখান থেকে আমার এই যে নিচে আসলে এখানে স্টক ম্যানেজমেন্ট। তাহলে আমার এখানে যে স্টক ম্যানেজমেন্ট মানে আমার স্টকের মধ্যে এই যে প্রোডাক্টটা হেডফোনের এটা কি अवेलेबल আছে কিনা মানে কয়টা আছে সেটা আমি এখান থেকে দেখাই দিতে পারি। তো স্টক ম্যানেজমেন্টের মধ্যে এখানে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট। তাহলে আমার এখান থেকে স্টকের মধ্যে কয়টা প্রোডাক্ট আছে এই হেডফোনের সেটা আমি এখানে টিক মার দিয়ে সেটা আমি চাইলে এখানে দেখাই দিতে পারি। অথবা আপনি যদি মনে করেন যে আপনার এই হেডফোনের প্রোডাক্টটা अवेलेबल আপনার স্টকে আছে তাহলে আপনি ইন স্টক এটা দেখাইতে পারেন। আর যদি মনে করেন আপনার স্টকের মধ্যে প্রোডাক্ট নাই হেডফোনের তাহলে আপনি আউট অফ স্টক এটা দেখাই দিবেন। আর এখানে অন ব্যাক অর্ডার এটা দেওয়া আছে কি যদি এখান থেকে যে কাস্টমাররা চায় কি করার জন্য অ্যাডভান্স ভাবে অর্ডার করার জন্য বা আপনি ব্যাক অর্ডার দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনার যদি ব্যাক অর্ডার বিষয় থাকে তাহলে আপনি এটা দেখাই দিবেন। বাস এইভাবে এখান থেকে বিষয়গুলো দেখাই দিবেন। বাস আমি ধরুন এখান থেকে কি দেখাই দিলাম যে স্টক ম্যানেজমেন্ট থেকে যে আমার এখানে কয়টা স্টকের মধ্যে প্রোডাক্ট আছে সেটা আমি দেখাই দিলাম। এখানে 50টা আমার এখানে হেডফোন আমার স্টকের মধ্যে আছে আমি এটা দেখাই দিলাম। বা দেখা দেওয়ার পরে এখন ধরুন আমি যদি নিচ দিকে আসি আসার পর ধরুন এই যে এখানে লো স্টেক থ্রেশহোল্ড। তো এখানে এই বিষয়টা কি যে এখানে এই বিষয়টা হচ্ছে যে যখন আপনার এই স্টকের মধ্যে যে আপনার কয়টা প্রোডাক্ট থাকলে একটা সিগন্যাল দিবে যে আপনার এখান থেকে প্রোডাক্ট আর অর্ডার করতে পারবে না কাস্টমাররা। তো সেটা আপনি এখান থেকে লো স্টক থ্রেশহোল্ড আপনি দেখাইতে পারেন। যেমন আমি দেখাই দিলাম এখানে কয়টা ধরুন আমি দেখা দিলাম 3টা আমি এখান থেকে ধরুন আমি দেখা দিলাম 3টা। যখন 3টা প্রোডাক্ট আমার স্টকে থাকবে তখন একটা সিগন্যাল দিবে যে সিগন্যাল দিয়ে কাস্টমার বুঝতে পারবে যে কি আমাদের স্টকের মধ্যে প্রোডাক্টটা লো মানে যে আর স্টকের মধ্যে তেমন প্রোডাক্ট নাই এটা কাস্টমাররা বুঝতে পারবে। সেই ক্ষেত্রে আমি লো স্টক থ্রেশহোল্ড দেখা দিলাম। দেখা দেওয়ার পর এখানে তারপরে দেওয়া আছে সোল্ড ইন্ডিভিজুয়ালি। তো এখান থেকে এই বিষয়টা কি যে লিমিট পারচেজ টু 1 আইটেম পার অর্ডার। তো এটা যদি আমি এখান থেকে টিক মার দেই তাহলে কি হবে পার অর্ডারে কাস্টমাররা শুধু একটা আইটেম তারা অর্ডার করতে পারবে। মানে তারা যখন অর্ডার করবে তখন কি শুধু একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য তার অর্ডার করতে পারবে। তার একটা লিমিটেশন থাকবে। যদি আপনি চান দেখা দিতে এটা দেখাইতে পারেন। আমি এটা দেখাবো না এটা আমি টেক করে উঠাই দিলাম। বাস এখন এটুকু এখানে দেখানোর পরে তারপরে আমরা এখান থেকে চলে আসবো কোথায় আমাদের এখান থেকে ইনভেন্টরি থেকে আমরা শিপিং এ চলে আসবো। আমরা এখানে শিপিং এ ক্লিক করি। শিপিং এ ক্লিক করার পরে এখন এখান থেকে এই যে প্রোডাক্টটা যখন কাস্টমাররা অর্ডার করবে পারচেজ করার জন্য তো সেই ক্ষেত্রে এখান থেকে শিপিং এর বিষয়টা কিভাবে কাজ করবে। তো এখান থেকে এই যে ওয়েট তো ওয়েটের মধ্যে আমরা কি সেট করছিলাম আমরা গ্রাম। যখন আমরা কি করছিলাম যে এখান থেকে আমরা সেটিং করছিলাম আমাদের এই যে শিপিং এর বিষয়গুলা আমাদের যে পার্ট 2, 3 এর মধ্যে কিন্তু ভিডিওগুলো আমরা যখন আলোচনা করছিলাম তা আপনারা সেই ভিডিওগুলো দেখলে কিন্তু এখান থেকে এই যে শিপিং এর বিষয়গুলো আপনারা কিন্তু ক্লিয়ার হতে পারবেন তো এই ভিডিওগুলো দেখলে। তো এখন আমরা শিপিং এর মধ্যে এখান থেকে আমরা গ্রাম সেট করে দিয়েছিলাম। তো এখান থেকে এই যে গ্রামের মধ্যে এখান থেকে ধরুন আপনার কত গ্রাম হেডফোনের প্রোডাক্টটা তো আমি এখান থেকে দেখা দিলাম হেডফোনের প্রোডাক্টটা আমাদের কত ধরুন 750 গ্রাম এটা দেখা দিলাম। তারপর এটার ডাইমেনশন আমরা কি সেট করেছিলাম সেন্টিমিটার সেট করে দিয়েছিলাম আমরা যখন শিপিং এর বিষয়টা আমরা সেট করছিলাম। তো এখানে আমাদের কিন্তু শিপিং এর মধ্যে এই যে সেন্টিমিটার চলে আসছে। তো এখন এটা লেন্থ কত উইথ কত হাইট কত এটা আমরা দেখাইতে পারি। আমরা লেন্থ দেখা দিলাম এটা কত আমরা দেখালাম এখানে 25 সেন্টিমিটার। তারপর এটা আমাদের উইথটা কত আমরা দেখালাম উইথ দেখালাম আমরা ধরেন এটা যে 600 উইথ। আর এখানে হাইট দেখালাম আমরা কত হাইট দেখালাম ধরেন আমরা দেখালাম ধরেন 800। তাহলে আমাদের হেডফোনটার আমরা হাইট উইথ
আর আমরা এখান থেকে লেন্থ দেখাই দিলাম। দেখানোর পরে এখন আমরা এই যে শিপিং ক্লাস, তাহলে নো শিপিং ক্লাস আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার হেডফোন আর স্পিকার এই দুইটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা এই শিপিং এর বিষয়গুলো আমরা যে যখন সেটিং এর বিষয়গুলো আলোচনা করছিলাম সেখানে কিন্তু আমরা হেডফোন আর স্পিকারের বিষয়গুলো আমরা যে কিভাবে ওই যে শিপিং চার্জের বিষয়টা সেট করতে সেটা কিন্তু আমরা দেখাইছিলাম। তো সেই কারণে কিন্তু আমার এখানে এই প্রোডাক্টের মধ্যে এই যে হেডফোন স্পিকার দুইটা চলে আসছে। তাহলে এখান থেকে যেহেতু আমরা হেডফোনের প্রোডাক্টটা আমরা এখানে অ্যাড করতেছি, তাহলে আমরা শিপিং রেট ক্লাস হিসেবে আমরা কোনটা দেখা দেবো, হেডফোন। তো আপনি যখন এগুলো করবেন সেটিং এর মধ্যে তখন এখানে আসলে আপনার এখান থেকে যে প্রোডাক্টের বিষয়গুলো অ্যাড করবেন সেই শিপিং ক্লাসটা এখানে দেখাই দিবেন। তাই শিপিং ক্লাস হিসেবে আমার হেডফোনের এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। বাস এইভাবে শিপিং এর বিষয় করার পরে তারপর আমরা চলে আসবো লিঙ্ক প্রোডাক্টে। লিঙ্ক প্রোডাক্টে আসার পরে এখানে দেওয়া আছে কি আপসেল আর ক্রস সেল। তো এখান থেকে ধরুন আমাদের এই আপসেল যে ক্রস সেলের যে বিষয়টা আছে এটা কিন্তু আমরা এখান থেকে এই সিম্পল প্রোডাক্টের মধ্যে এই বিষয়টা আমরা এখানে ব্যবহার করব না। তো এখান থেকে যখন আমরা আরো একাধিক প্রোডাক্ট আমরা অ্যাড করব তো সেই ক্ষেত্রে এখানে এই লিঙ্ক প্রোডাক্টের বিষয়টা আমরা কি করব, নেক্সট কোনো ভিডিওতে আমরা দেখবো। তো এখান থেকে তারপর আমরা চলে আসবো আমাদের অ্যাট্রিবিউটে। বাস অ্যাট্রিবিউটের মধ্যে এখান থেকে ধরেন যে কি আমাদের এই প্রোডাক্টের যে অ্যাট্রিবিউটের বিষয়গুলো আমরা কিন্তু এই সিম্পল প্রোডাক্টের জন্য তো এই বিষয়টা আমরা ইউজ করতে পারবো না। তো এটা আমরা কখন আমরা ব্যবহার করব, যখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট বা আমরা গ্রুপ প্রোডাক্ট আমরা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টের অ্যাট্রিবিউটগুলো আমরা সেখানে সেই ভিডিওতে দেখবো। তো এখন এইটা আমরা এখান থেকে স্কিপ করে আমরা অ্যাডভান্সে চলে আসি। বাস অ্যাডভান্সের মধ্যে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, পারচেস নোট। যে কাস্টমার যে আমাদের প্রোডাক্টটা অর্ডার করবে মানে পারচেস করার জন্য, তো সেই ক্ষেত্রে এখন আমাদের কাস্টমারের জন্য আমরা চাইলে এখান থেকে যে পারচেস নোটটা আমরা কি দেখাই দেবো সেটা দেখাইতে পারি। এখান থেকে যে আপনার থ্যাঙ্কস ফর অর্ডার লেখা আপনার যা লেখা থাকবে সেটা আপনি লিখাইতে পারেন। তো এখানে পারচেস নোট হিসেবে। বাস তারপর এখানে ইনেবল রিভিউ। তাহলে আমাদের এই যে প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করতেছি সেই প্রোডাক্টের মধ্যে যদি কোনো রিভিউর বিষয়ে আপনি রাখতে চান যে কাস্টমার এই প্রোডাক্টের জন্য কি করতে পারবে, যে এখানে তারা রিভিউ দিতে পারবে এই প্রোডাক্টের, যে আপনার যে স্টোরের মধ্যে এই প্রোডাক্টের জন্য কি কাস্টমার এখন রিভিউ দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই যেটা অন করে দেন রিভিউ বিষয়টা, তাহলে তারা রিভিউ দিতে পারবে। আর আমরা যদি উঠাই দিই তাহলে দিতে পারবে না। তাই ধরেন আমরা রাখলাম যেটা রিভিউ করতে পারবে। বাস তারপর এখান থেকে আমাদের গেট মোর অপশন আমরা এখানে আসি। আসার পর এখানে কিন্তু আমাদের এই রিকমেন্ডেড এক্সটেনশন এখানে দেওয়া আছে, নেম ইউর প্রাইস, ওয়ান পেজ চেক আউট। তো এই যে এখানে আমাদের যে রিকমেন্ডেড যে আমাদের এক্সটেনশন গুলো আছে, তো এখান থেকে আমাদের ই কমার্সের এই এক্সট্রা এক্সটেনশন গুলোর মাধ্যমে ইচ্ছা করলে আমরা এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারি। এগুলো আমরা কখন করবো, যখন আমাদের প্রয়োজন পড়বে। তারপর তো ধরুন এখান থেকে আমার প্রয়োজন যখন পড়বে তখন আমরা এখান থেকে এক্সটেনশন বিষয়গুলো ইউজ করবো। তো এখান থেকে আমরা পরবর্তীতে আমাদের চলে আসে আমাদের নিচে আমাদের প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। এবার আমরা আমাদের এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন আমরা এখানে সেট করবো। তাহলে করার জন্য আমাদের প্রোডাক্ট আবার চলে আসি। আসার পরে আমরা এখান থেকে যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে আমরা আরো নিচ দিকে আসবো। বাস নিচ দিকে আসার পরে আমাদের এই যে প্রোডাক্ট ইনফরমেশন নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে দেওয়া আছে প্রোডাক্ট ডিসক্রিপশন। তো আমরা এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম। বাস আমরা প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশনটা আমরা পেস্ট করে দিলাম। বাস তাইলে এখন কিন্তু আমাদের এখান থেকে আমাদের এই পার্টটুকু মানে এই যে বাম পাশের যে বিষয়গুলো কিন্তু এখান থেকে আমাদের হয়ে গেল প্রোডাক্ট ডিসক্রিপশন দেওয়ার পরে। তারপরে এখন আমরা এইদিকে উপর দিকে চলে আসবো। আসার পর আমাদের এখন এই ডান পাশের বিষয়গুলো, তো এখান থেকে ডান পাশে আমাদের এই দিকে আসলে কি দেওয়া আছে, যে এখানে আমাদের এই যে নিচ দিকে আসলে আমাদের এখানে প্রোডাক্ট ইমেজ এবং আমাদের এই যে নিচে আসলে দেওয়া আছে কি এখানে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো এখান থেকে আমাদের প্রোডাক্টের এবং প্রোডাক্টের গ্যালারির মধ্যে যে ইমেজগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা চাইলে আমাদের যেহেতু অ্যামাজন থেকে আমরা প্রোডাক্টের বিষয় এখানে আমরা সেট করতেছি ডেমো কন্টেন্ট হিসেবে, আমরা এখান থেকে কিন্তু প্রোডাক্ট আমরা ইচ্ছা করলে আমরা সেভ করি না, তারপরে কিন্তু ইচ্ছাগুলো আমরা এখানে দেখাতে পারি। কিন্তু আমরা কিন্তু এখান থেকে আমরা ইমেজগুলো এখানে দেখাবো না। তো এখানে আমরা যে ইমেজগুলো আমরা এখানে প্রোডাক্ট ইমেজ আর গ্যালারি ইমেজ আমরা সেট করব, তো সেই ইমেজগুলো কিন্তু অলরেডি আমার এখানে কি করা আছে, ডাউনলোড করা আছে। আমার এখানে সেই ইমেজগুলো কিন্তু আমার ড্রাইভে আছে। তো আপনারা ইমেজগুলো কিভাবে পাবেন, যে আপনারা এখান থেকে প্রোডাক্ট আপনারা অ্যাড করার জন্য পাশাপাশি এই যে আমরা ই কমার্স যে সাইটটা তৈরি করতেছি এর ভিতরে যে ইমেজগুলো থাকবে সেগুলো আপনারা কোন জায়গা থেকে পাবেন। তো সেই ইমেজগুলোর যে থাকবে সেটার লিঙ্কটা কি করব, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করলে আপনারা গুগল ড্রাইভ থেকে কি করতে পারবেন, আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সেটা কি করতে হবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের এখান থেকে ই কমার্স স্টোরটা, তখন আপনারা সেই ইমেজগুলো আপনারা এখানে নিয়ে প্র্যাকটিস করে আপনার কাজটা শিখতে পারবেন। তো সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে এখন ধরেন আমার যেহেতু অলরেডি আমার এখানে এই যে ফোল্ডারের মধ্যে ইমেজগুলো আছে, এই যে ই কমার্স স্টোর ইমেজ, এখানে এই ফোল্ডারে যাওয়ার পরে আমার এই যে প্রোডাক্ট যেহেতু আমি অ্যাড করতেছি তাহলে আমি প্রোডাক্টে যাব। যার পরে এখান থেকে আমার এই যে সিম্পল প্রোডাক্ট 1 যেটা আছে এইটা হচ্ছে আমার হেডফোনের ইমেজটা। তো এই ইমেজটা আমি এখানে কি করব, এই যে আমি এখানে প্রোডাক্ট ইমেজ অ্যাড করব। আর এই যে গ্যালারি ইমেজ হিসেবে যে ইমেজগুলো থাকবে সেগুলো কোনটা, এই যে এখানে সিম্পল প্রোডাক্ট 1 সিম্পল প্রোডাক্ট 1 2। তো এই দুইটা থাকবে গ্যালারি ইমেজ হিসেবে হেডফোনের, আর এইটা থাকবে আমার এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে। তা যেহেতু অলরেডি আমার এখানে ইমেজ আসে, তো এই ইমেজগুলোর লিঙ্কটা আমি বসে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিলে আপনারা সেই ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা যখন কাজ শিখবেন তখন আপনারা এই ইমেজগুলোর মাধ্যমে কাজটা ইজিলি শিখতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন এখন বিষয়টা ব্যবহার করি। তাহলে করার জন্য আমরা এখানে চলে আসি। এবার
আসার পরে এই যে এখানে আমরা প্রোডাক্ট ইমেজের মধ্যে সেট প্রোডাক্ট ইমেজ আমরা এখানে ক্লিক করব। বাস করার পরে কিন্তু আমাদের মিডিয়া লাইব্রেরিতে ইমেজগুলো নাই, তাহলে আমরা প্রথমে আপলোড ইমেজে যাব, যার পর আমরা সিলেক্ট ফেলে যাই। বাস আমাদের প্রোডাক্টগুলো কোথায় আছে, ডাউনলোডে এই যে ই-কমার্স স্টোর ইমেজ, আমরা এটা এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, তারপরে প্রোডাক্টে যাই, যার পরে আমরা এই যে এই তিনটা প্রোডাক্টই এখানে আমরা একসাথে আপলোড করে নিব। তাহলে আমরা তিনটা সিলেক্ট করি, একটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপতে ধরে রেখে আমরা পরবর্তী দুইটা সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক করি। বাস ইমেজগুলো আমাদের এখানে আপলোডিং হচ্ছে, বাস আপলোডিং হয়ে গেল। হওয়ার পর এখান থেকে আমরা কোন প্রোডাক্টটা নিব, এখানে আমাদের যে প্রোডাক্ট করার জন্য সেট করার জন্য আমরা এই প্রোডাক্টটা নিব। তাহলে আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, করার পর আমরা সিলেক্ট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি। বাস আমাদের এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে এই প্রোডাক্টটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা নিজ দিকে আসলে প্রোডাক্ট গ্যালারির মধ্যে আমরা অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ আমরা এখানে যাব। যাওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে দুইটা ইমেজ বসে আমরা গ্যালারিতে দিব। তাহলে আমরা এই যে এটা সিলেক্ট করলাম, করার পর আবার যেটা সিলেক্ট করতে যায় এটা কিন্তু সিলেক্ট চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমরা এটা ক্লিক করব, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আমরা অ্যাড টু গ্যালারিতে ক্লিক করি, তাহলে আমার গ্যালারিতে দুইটা ইমেজ চলে আসে। আসার পরে কিন্তু আপনার চাইলে এটা বামে টানা চেঞ্জ করতে পারেন, আমাদের এটা এদিকে ড্রাগ করে পাশে নিয়ে আসেন, এটা পাশে চলে আসছে, আপনারা চেঞ্জ করতে পারেন যে করতে চান। বাস তারপরে গ্যালারির পর আমরা নিজ দিকে আসলে প্রোডাক্টের ক্যাটাগরি, তাহলে আমাদের কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা আমরা এখানে দেখাই দিব। তাহলে আমরা এখানে প্রথমে অ্যাড নিউ ক্যাটাগরিতে যাই, যার পর আমরা এখানে কি লিখবো, উইজেটস। তো উইজেটস লেখার পরে এই উইজেটটা থাকবে আমাদের এখানে প্যারেন্ট ক্যাটাগরি, তাহলে আমরা অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি। ব্যাস এখন আমাদের উইজেটটা এখানে কি আমাদের প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে সেট হয়ে গেল। তো হওয়ার পরে এখন ধরুন আমরা কি করব, যে এর ভিতরে আমরা কি করব, এখানে আমরা আরেকটা ক্যাটাগরি নিব, সেটা কি উইজেটের সাব ক্যাটাগরি হিসেবে থাকবে। তাই সেই নামটা আমরা এখানে কি দেবো, আমরা দেবো এখানে ধরুন দিলাম হেডফোন, এই নামটা দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এই প্যারেন্ট ক্যাটাগরি রেখে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে কিন্তু উইজেটের মতো এই যে এইটা একটা আলাদা এখানে প্যারেন্ট ক্যাটাগরি হয়ে যাবে। তাহলে আমি কিন্তু উইজেটের আন্ডারে মানে উইজেটের সাব ক্যাটাগরি হিসেবে হেডফোনটা রাখবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে প্যারেন্ট ক্যাটাগরিটা এখানে যায়, আমরা এই যে উইজেট যেটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। উইজেটটা সিলেক্ট করার পরে এখন যদি আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু এখন আমার এই যে এখানে ধরেন যে উইজেটের আন্ডারে কিন্তু হেডফোনটা চলে আসছে, মানে এটা সাব ক্যাটাগরিতে হয়ে গেল। এইভাবে এখান থেকে আমি ক্যাটাগরিটা দেখানোর পরে এখন ধরুন আমি কি করবো, আমি এখান থেকে নিচ দিকে চলে আসবো। আসার পরে তারপরে এই প্রোডাক্টটা আমি ট্যাগ দিব। তো এই প্রোডাক্টটা ট্যাগ দেওয়ার জন্য এখান থেকে ধরুন আমি যদি উপর দিকে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমি কোন ট্যাগটা দিব, ধরুন আমি এখান থেকে দিলাম যে হেডফোন ব্লুটুথ অন এয়ার, এটা আমি কপি করলাম, এইটুকু আমি এখানে ট্যাগ হিসেবে দিব। তাহলে আমি প্রোডাক্টের ট্যাগে এখানে আমি পেস্ট করে দিলাম, এটা ক্লিক করি, এটাকে ট্যাগ দিলাম। তারপর আমি ধরুন আরেকটা ট্যাগ দিই হেডফোন, বাস আমি শুধু হেডফোন লিখে দিলাম, দিয়ে এটা ক্লিক করে এটা ট্যাগ দিলাম, এবার দুইটা ট্যাগ দিলাম। দেওয়ার পরে এখন আমরা নিচে এসে এখান থেকে কি সেট করে দিতে পারি, প্রোডাক্ট ভিডিও ইউআরএল। তো এখান থেকে যে এন্টার ইউটিউব অর ভিমো ভিডিও ইউআরএল, তো আপনার যদি ইউটিউবে বা আপনার কোনো ভিমোর কোনো সাইটে আপনার যদি কি থাকে, আপনার ভিডিও আপলোড করা থাকে, তাহলে আপনার সেখান থেকে ভিডিওর আপনার লিঙ্ক আপনার কপি করে নিয়ে আপনার চাইলে আপনার এখান থেকে সেই প্রোডাক্টের যদি আপনার এখানে যে প্রোডাক্ট আপনার আপলোড করতেছেন, এই প্রোডাক্টের যদি কোনো ভিডিও আপনার ইউটিউবে বা আপনার ভিমোতে থাকে, তাহলে সেটার লিঙ্ক কপি করে আমরা চাই না কিন্তু এখানে পেস্ট করে দেয়, চাইলে আপনার এখানে কি করতে পারেন, লিঙ্কও দিতে পারেন আপনার প্রোডাক্টের জন্য, এই যে অপশন দেওয়া আছে এটা। তাহলে আমার যেহেতু লিঙ্কটা আমি দিব না, বাস এখন থেকে এই বিষয়গুলো করার পরে এখন আমরা এখান থেকে উপরে চলে আসি। বাস উপরে আসার পরে কিন্তু এখন আমরা ফাইনালি ভাবে কি করবো, এটা আমরা এখান থেকে এই যে পাবলিশ করবো। তো পাবলিশ করার আগে কিন্তু কিছু বিষয় দেওয়া আছে। তো এখান থেকে চাইলে আমরা এই যে সেভ ড্রাফট, আমরা চাইলে কিন্তু এখন পাবলিশ না করে আমরা চাইলে ড্রাফটে সেভ করে রাখতে পারি, তারপর চাইলে প্রিভিউ করে দেখতে পারি। তো অপশন দেওয়া আছে এখানে, তো এগুলো আপনারা করতে পারেন। তো আমি সরাসরি পাবলিশ করবো, তাহলে করার জন্য আমি এই যে পাবলিশ এখানে ক্লিক করি। বাস আমার এখান থেকে কি হয়ে গেল, আমার এই প্রোডাক্টটা আমার ই কমার্স স্টোরের মধ্যে পাবলিশ হয়ে গেল। তাহলে পাবলিশ হয়ে গেল, হওয়ার পরে আমার এই যে এখানে দেখাচ্ছে লেখা আছে প্রোডাক্ট পাবলিশ। তাহলে প্রোডাক্ট পাবলিশ হওয়ার পর আমার এই যে ভিউ প্রোডাক্ট, আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমি এটা মাউসের নাম্বারে ক্লিক করে আলাদা একটা ট্যাবে আমি প্রোডাক্ট ওপেন করি। বাস এখন আমার কিন্তু প্রোডাক্টটা এখানে যে ওপেন হয়ে গেল। তাই দেখেন কিন্তু আমার আলাদা একটা ট্যাবের মধ্যে আমি কি করলাম, আমার যে প্রোডাক্টটা আমি অ্যাড করছি সেই প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। তাহলে চলে আসার পরে আমার স্টোরের নামটা কি, যে অনলাইন স্টোর স্টোরের নামটা, তার নিচে কিন্তু আমার এই যে এখানে ধরেন যে কি এই যে হোম, তারপরে উইজেট, এটা হচ্ছে আমার কি এখানে ধরেন এইটা ওই যে ক্যাটাগরি নামটা, এটার অধীনে সাব ক্যাটাগরি কি হেডফোন। তারপরে এই যে এখানে প্রোডাক্টের যে টাইটেলটা যেটা আছে এটা দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা এখানে চলে আসছে।
তাহলে এই যে প্রোডাক্টের আমরা যে ইমেজ সেট করছি সেই ইমেজটা, আর এই যে গ্যালারি ইমেজ হিসেবে কিন্তু নিচে এই যে ইমেজগুলো। এখন যদি আমরা এখানে ক্লিক করে দেখেন গ্যালারি থেকে ইমেজগুলো দেখাচ্ছে এখান থেকে, তারপরে যে এখান থেকে যে বা এখান থেকে যে আপনি দেখাতে পারেন, এই যে এখানে ক্লিক করে প্রোডাক্ট দেখাতে পারেন। বাস তারপরে এখান থেকে আমরা ডান দিকে আসলে এটা এই যে প্রোডাক্টের নেমটা মানে প্রোডাক্ট টাইটেলটা, তারপরে আমরা যে প্রাইস দেখাচ্ছি যেটা এটা ছিল আমাদের কি রেগুলার প্রাইস, আর রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়েছিলাম আমরা কি যে সেল প্রাইস, এই সেল প্রাইস 2100 টাকা দেখাচ্ছে এখানে। তারপরে এই যে প্রোডাক্টের যে ডিসক্রিপশন যে ছিল যেটা শর্ট ডিসক্রিপশন, এই যে এখানে শর্ট ডিসক্রিপশন দেখাচ্ছে এখানে। তো এই যে এখান থেকে ধর আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশনটার মধ্যে শুধু এই লেখাটুকু থাকবে, প্রোডাক্ট ডিসক্রিপশন লেখাটা থাকবে না। তো এটা আমি রাখতে চাই না, তা সেই ক্ষেত্রে আমি এই যে এখানে চলে আসি। আসার পরে ধরুন আমি যদি একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন লেখাটা এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিলাম। এখন ধরুন আমার এখানে কিন্তু এই লেখাটা একটু বোল্ড হয়ে গেছে, মানে হেডিং 2 চলে আসছে। তাহলে এটা আমার কোনটা ছিল, এখান থেকে আমার প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ রেখে দিলাম আবার। বাস এবার রাখার পরে এখন যদি আমি এখন উপরে এসে আমি এটা একটু আপডেট করে নিই, আমি যে আপডেটে ক্লিক করলাম। বাস এখন আবার এখান থেকে কিন্তু এটা আপডেট হচ্ছে। বাস আপডেট করে দিলাম, আপডেট হয়ে গেল। হওয়ার পর আমি এখানে যদি একটু রিলোড দিই তাহলে দেখবেন কিন্তু এখানে পুরো ডিসক্রিপশনটা থাকবে না। আমি এটা রিলোড দিচ্ছি। বাস এই দেখেন আমার এখানে কিন্তু এই যে ডিসক্রিপশন লেখাটা চলে গেল পড়া, এখন কিন্তু শুধু খালি ডিসক্রিপশনটা আছে এই যে এটুকু। বাস এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশনটা যেটা। বাস এখন তারপর নিচে আসলে এই যে এখানে আমার দেখাচ্ছে 50, আমার স্টকের মধ্যে কটা আমরা দেখাচ্ছিলাম যে টোটাল কটা প্রোডাক্ট আছে 50, এই যে এখানে দেখাচ্ছে। তারপর এখানে এই যে অ্যাড টু কার্ট, এখন তখন কি করবে যে কাস্টমার এই হেডফোনের প্রোডাক্টটা পারচেজ করবে, তারা কয়টা করবে, একটা না দুইটা, সেটা এখান থেকে দেখাই দিবে। দেখানোর পরে এই যে অ্যাড টু কার্ট, তো অ্যাড টু কার্টে তারা ক্লিক করবে। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই যে এখান থেকে ধরুন আসলে এই দুইটা প্রোডাক্ট এখান থেকে তারা চেক আউট করতে পারবে। যদি আপনার এখানে পেমেন্টের বিষয়গুলো সেট করা থাকে তাহলে চেক আউট করে তারা পেমেন্ট ক্লিয়ার করে এই প্রোডাক্টটা তারা পারচেজ করতে পারবে। তো এইটা হচ্ছে এই বিষয়টা। তো এটা এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। বাস তারপর এখান থেকে এই যে ধরেন প্রোডাক্টের এই যে এসকিউ নাম্বার, যেটা প্রোডাক্টের নাম্বার, তার প্রোডাক্ট এই যে ক্যাটাগরির মধ্যে হেডফোন উইজেট, এটা ক্যাটাগরি, তারপর ট্যাগ গুলো যেগুলো দিচ্ছি আমরা। আরো নিচ দিকে আসলে এই যে এখানে ডিসক্রিপশনের মধ্যে যেটা ডিসক্রিপশন ছিল প্রোডাক্টের, তো এখানে এই যে অ্যাবাউট দিস আইটেম থেকে নিচ দিকে আসলে এই যে আরো ডিসক্রিপশনে দেখেন সমস্ত বিষয়গুলো ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে, যেগুলো আমরা সেট করলাম আর কি। তারপর এডিশন ইনফরমেশনের মধ্যে এখান থেকে আমরা যেটা সেট করছিলাম ওই যে আমাদের এটা ছিল যেটা এখানে যে ওয়েটটা ছিল প্রোডাক্টের ডাইমেনশন দেখেন এখানে দেখাচ্ছে। তারপরে যে রিভিউ যেটা আমরা অন করছিলাম রিভিউ, এখানে চাইলে কাস্টমার কি করতে পারে এই প্রোডাক্টের এই যে এখান থেকে তার রিভিউটা দেখতে পারবে, লিখতে পারবে, এটা সাবমিট করতে পারবে। তো যে বিষয়গুলো আমরা সেট করি সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমাদের শো করতেছে। এইভাবে কিন্তু এখান থেকে আপনার একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করতে পারেন। বাস এটা আমি দেখা দিলাম। এখন এই প্রোডাক্টটা আমরা এখান থেকে ক্লোজ করলাম। ধরুন এখান থেকে আমরা এই যে যেটা অ্যাড করলাম, এটা করার পর আমরা এই যে আমরা অল প্রোডাক্ট আমরা এখানে আসি। অল প্রোডাক্ট আসলে কিন্তু এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে দেখাচ্ছে যেটা আমরা সেট করলাম। বাস এখন যদি আমরা ধরেন আমরা এই যে এখান থেকে এসে আমাদের এই যে ভিজিট স্টোর, আমরা ভিজিট স্টোরের এখানে মাউসের ডান মানে ক্লিক করে আমরা ওপেন লিংকের নিউ ট্যাবে যাই। বাস তাহলে কিন্তু আমাদের স্টোরটা আমরা এখান থেকে ভিজিট করতে পারবো। স্টোরের মধ্যে এই যে আমাদের এখানে প্রোডাক্ট শো করতেছে। প্রথম কিন্তু প্রোডাক্ট না থাকলে কিন্তু এখানে যে ধরেন এরকম এখানে যে সিঙ্গেল রেজাল্ট দেখাচ্ছে, কোনো রেজাল্ট এখানে শো নট রেজাল্ট এরকম লেখা থাকে। তো এখন যেহেতু একটা প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, এখান থেকে আরো প্রোডাক্ট অ্যাড করলে এবার সিরিয়ালে দেখাবে। তো এখান থেকে তারপর এই প্রোডাক্টের ইমেজের উপর ক্লিক করে যে এই প্রোডাক্টের ডিটেলস কাস্টমার কি করতে হবে দেখতে পারবে। তো এইভাবে মূলত এখান থেকে যে আমাদের এই যে একটা সিম্পল প্রোডাক্ট আমরা কি করতে পারি আমাদের ই কমার্স স্টোরের মধ্যে আমরা কি করতে পারি অ্যাড করতে পারি। বাস তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 4 হাউ টু আপলোড সিম্পল প্রোডাক্টস অন ই কমার্স স্টোর, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।